আমাদের হাজী সাহেবরা ওখানে কিছু অংশ জামাতের সাথে যাচ্ছেন, আর কিছু অংশ আমরা এখানে রাখতেছি। এটা হচ্ছে ওহুদ পাহাড়, আর এটা হচ্ছে ওহুদ পাহাড়, আর এটা হচ্ছে এই ওহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের কবর। ওহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের মধ্যে তিনজন, বিশেষ করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 50 জনের সেনাপতি হয়ে ওই দুই পাহাড়ের মাঝখানে যুদ্ধ পরিচালনা করেন। আরেকজন হচ্ছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার আগে অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন ওহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন, তার পা ঢাকলে মাথা খুলে যেত এবং মাথা ঢাকলে পা খুলে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মাথা ঢেকে তাকে কাফন করা হোক। তো এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের কবর একসাথে। এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে তিনজনের কবর একসাথে, আর বাকি ওই পাশে 67 জনের কবর একসাথে। মোট 70 জন ওহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। আমরা তাদের কবর জিয়ারত করেছি, দোয়া করেছি আলহামদুলিল্লাহ। তো ঐতিহাসিক জায়গা এখানে আমরা এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহুদ প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, ঐতিহাসিক যুদ্ধ ছিল। বদর যুদ্ধ যেহেতু মুসলমানরা তারা অনেক সংখ্যক কাফেরদের বিরুদ্ধে মাত্র 313 জন বিজয় লাভ করেছিলেন, তারা মনে করেছিল যে ওহুদ যুদ্ধে 3000-এর মোকাবেলায় তারা 1000 ছিলেন, মনে করছিলেন সহজে বিজয় লাভ করবে। তাদের এই ধারণাটাই মূলত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা তোমাদের সংখ্যা আধিক্যের কারণে তোমরা পরাজয় বরণ করেছো। এই জন্য মুসলমানদের জন্য এটা শিক্ষা যে আল্লাহ তাআলার পরিপূর্ণ সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই যে এটা মসজিদে সোহাদা, বা কেউ বলেন যে মসজিদে হামজা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মদিনা জিয়ারা এসেছি। যারা উমরায় আসবেন তারাও ইনশাআল্লাহ এগুলো দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।